দিতে বললো। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবার ঈদ আমি কিভাবে কাটিয়েছি, কোথায় ঘুরলাম, কি খেলাম, কি রান্না করলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। সো একদম লাস্ট পর্যন্ত দেখুন এবং এনজয় করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইভ ব্লগ। কেমন আছেন সবাই? আমি নর্মালি ঈদের আগের দিন রাতেই সব ধরনের ডেজার্টগুলো করে রাখতে পছন্দ করি, তার কারণ পরের দিন সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খাওয়া যায়, কারণ আমি রান্না করে দেন ফ্রিজে রাখি। তো ঈদের আগের দিন রাতেই হচ্ছে আমি সামাই রান্না করে ফেলেছিলাম, আর সেই সাথে করেছিলাম ফিরনি। রাঁধুনি রেডিমিক্স দিয়ে ফিরনিটা তৈরি করতে আমি খুব পছন্দ করি, কারণ আপনাদের ভাইয়া ওটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আমার সামাই রান্না করা শেষ। সো সামাইটা হচ্ছে এবার আমি একটু গরম গরম ছিল, তো এই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি পরিবেশন করে ফ্রিজে রেখে দিব, যাতে করে হোল নাইটে এটা সুন্দর ঠান্ডা হয়ে থাকবে, সকালে আমি একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবো। আর এদিকে দেখুন, আমি কিন্তু গতকালকে মেহেদি দিয়েছি, মানে ঈদের আগের দিন, এবং এত ভালো একটা কালার এসেছে। সো আমি তো অনেক বেশি মানে হ্যাপি ছিলাম আমার মেহেদির কালারটা নিয়ে। এটা কিন্তু আরও অনেক বেশি গাঢ় হয়েছিল। তো যাই হোক, এদিকে আমি ক্ষীরটা রান্না করে ফেলছি, ফিনিটা। তো ফিনিটা অলরেডি রানিং। এবার আসলে ঈদে অনেক প্ল্যানিং ছিল যে আমরা ঈদের ভিতরে একটু মানে গ্রামে যাব, এছাড়াও আমার শ্বশুরবাড়িতে আমরা ঈদ করি। বাট এবার আসলে এটার কোনোটাই হয়নি, তার কারণ আমার শ্বশুর হসপিটালাইজড। তো ঈদের দিনও সে হসপিটালেই ছিল, তো এই জন্য আমি আবার হচ্ছে তার পছন্দের সব আইটেমই করেছি, এবং প্রত্যেকটা আইটেমই আসলে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম তাকে ঈদের দিন খাওয়াবো বলে। যদিও হসপিটাল থেকে ঈদের দিন অনেক ভালো ভালো খাবার দেয়, কিন্তু তারপরও আমি সবসময় মনে করি যে যেহেতু একটা ঈদের দিন, সো এখানে আসলে যতই হসপিটাল থেকে খাবার দেখ, নিজের ঘরের খাবারটাই অন্যরকম একটা টেস্ট। তো আমি ঈদের দিন সকাল সকাল উঠে সব খাবারগুলো সার্ভ করে ফেলছিলাম, আর সেই সাথে নুডলস রান্না করেছিলাম অনেক মজা করে। বাট আমি নুডলসটার ক্লিপ একদমই নিইনি, আরও বেশ কিছু ক্লিপ আমি একদমই নিইনি, কারণ আমি যে বললাম আসলে মন মেজাজ ভালো ছিল না। তো তারপরও যেহেতু ঈদ বলে কথা, এই জন্য রান্নাবাড়ি করতে হবে, রান্না করেছি। আর যেহেতু আমার বাসায় আসলে যেহেতু আমার শ্বশুর অসুস্থ, তো আমরা আসলে এক প্রকারের দৌড়াদৌড়ির ভিতরেই থাকি, ডেইলি হসপিটালে যেতে হয়। তো যাই হোক, এদিকে আমি আসলে রান্নাবাড়ি এটা আমার করার পরে মানে দুপুরের যে আয়োজনটা, সেটার আমি একটা ক্লিপ নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বাট সকাল সকাল আসলে রান্নাবাড়ি সব কমপ্লিট করে এরপরে হচ্ছে আমি খাবার গোছানোর জন্য বসে পড়ি। তার কারণ সবগুলো আমি আইটেম প্রত্যেকটাই মানে একদম নাস্তা আইটেম থেকে শুরু করে এদিকে মানে প্রত্যেকটা পোলাও মাংস যা আছে সবই কিন্তু হচ্ছে আমি হসপিটালে নিয়ে যাব। তো ওভাবে করে আসলে সবকিছু রেডি করছিলাম। ঈদের দিন হসপিটালে থাকে যে কি কষ্ট, সেটা আসলে একটা রুগী বুঝতে পারবে। তো এটা আসলে অনেক বেশি পেইনফুল। সবাই আসলে মজা করবে, খাবে দাবে, আর সে মানুষটা আসলে হসপিটালে ওর এই মানে হাজার হাজার রোগীদের মধ্যে একসাথে বসে থাকা, শুয়ে থাকা, এটা আসলে একটা অন্যরকম পেইন। তো এই জন্য আমরা একদম সকাল সকালে আসলে চলে গিয়েছিলাম, জাস্ট খালি আপনাদের ভাইয়া ঈদের নামাজটা পড়ে আসে, আর আমি এদিকে সব কিছু কমপ্লিট করে ফেলি, আর সে তাকে একটুখানি সময় দিই। দেন এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা অমনি দ্রুত চলে যাই, এবং ওখানে গিয়ে আসলে অনেকক্ষণ থাকি এবং গল্প করি, অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, এবার আমরা রওনা হয়ে যাব এবং হসপিটালে চলে আসলাম, এবং সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক গল্পগুজব করলাম, অনেকক্ষণ থাকলাম। যদিও আমরা আসলে ডেইলি যাওয়া হচ্ছে, বাট তারপরও ঈদের দিনের মানে বিষয়টি আসলে অন্যরকম। তো দেন বাসায় চলে আসি। তো ঈদের দিন আসলে আর অন্য কোথাওই যাওয়া হয়নি, বাসায় ছিলাম। খুব বেশি মন টন খারাপ ছিল। তো কি বলবো, আসলে বললাম যে ঈদের আগে থেকে মনটা খারাপ, ভালো লাগছিল না কোনো কিছুই। তো ভাবলাম যে ঈদের পরের দিন সারাদিন ওরকমই বোরিং ছিলাম, তো ঈদের পরের দিন যখন সন্ধ্যার দিকে, তখন হঠাৎ একটু মনে আসলো যে একটু মানে সবাই যেহেতু নিচে ঘুরছে ফিরছে, বারান্দায় দাঁড়ালেই দেখছি যে সবাই ঘুরতে যাচ্ছে, তো তখন ভাবলাম যে আচ্ছা একটু যাওয়া যাক। তো ওই হিসেবে আসলে সন্ধ্যার পরে আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে পড়লাম। তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ডোমিনোজে। তো ডোমিনোজ থেকে আসলে টুকটাক কিছু খাবার খেয়ে নিলাম, পিজা, এর সাথে হচ্ছে পটেটো উইজেস, এবং সে সাথে আরেকটা ডেজার্ট ছিল। তো এগুলো মানে খাওয়া দাওয়া করলাম। তো আমার কাছে ডোমিনোজের পিজার চাইতে আসলে পিজা হাটের পিজাটাই বেশি ভালো লাগে যদিও। তো তারপরে হচ্ছে যেহেতু আসলে ওই যে বললাম কোনো কিছুই ভালো লাগছিল না, এই জন্যই আসলে একটু যাওয়া। ভালোই লেগেছিল, যাওয়ার পরে খারাপ লাগছিল না তখন। তো যাই হোক, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। তো আমার এখানকার মানে এই ওদের এই এটার থেকে সবচাইতে বেশি ভালো লেগেছিল এই ডেজার্ট আইটেমটা। এটা জাস্ট অ্যামেজিং ছিল। আমার কাছে পিৎজাটার থেকেও কিন্তু এটা অনেক বেশি ভালো লেগেছিল। এটার ভিতরে আসলে ছিল হচ্ছে একদমই গরম গরম ধোয়া ওঠা ডার্ক চকলেট, যেটা লিকুইডই ছিল অনেক বেশি, আর এত বেশি টেস্টি ছিল। মানে এটা অলরেডি যারা খেয়েছেন তারা তো জানবেন, বাট এই জিনিসটা আমি ফার্স্ট টাইম খেলাম, আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, যারা সুইট লাভার আছেন তাদের তো এটা অ্যামেজিং লাগবে। যদিও আমি সুইট লাভার নই, বাট তারপরও হচ্ছে আমার যেহেতু এটা ডার্ক চকলেট, আমার অনেক মজা লেগেছিলো। আর যেহেতু এটা একদমই হট একটা ডার্ক চকলেট ছিল, খুবই গরম ছিল, সো সব কিছু মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে। আর আমি তো পটেটো উইজেস খাচ্ছিলাম একটু একটু করে, কারণ আমি আবার এত বেশি মিষ্টি একবারে খেতে পারি না, একটু একটু করে ঝাল খেয়ে দেন খাই, না হলে আমার বেশি সুইটটা আসলে একটু কেমন যেন লাগে। তো যাই হোক, এই যে এটা যখন আমরা খাচ্ছিলাম, এটার ভিতরটা একদম লিকুইডই একটা ডার্ক চকলেটই ছিল, মানে
এটার বর্ণনা আমি আসলে বলে শেষ করতে পারবো না। ইটস অ্যামেজিং এবং এটা অবশ্যই রেকমেন্ডেড। যারা আপনারা যাবেন ডোমিনোজে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। এটা অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা বাসায় চলে যাই। আর তারপরের দিনও হচ্ছে মানে মোট কথা হচ্ছে আমাদের দৌড়াদৌড়ির ভিতরেই থাকতে হচ্ছে, যেহেতু হসপিটালাইজড আছে আমার শ্বশুর। তো ওই হিসেবে আসলে আমাদের প্রতিদিনই বলতে গেলে হসপিটালে বেশ কয়েকবার করে যাওয়া হয়। আর তাছাড়াও সবাই যারা দেখতে আসে আমার বাসায় তো আসে, ঘুরে যায়। তো যাই হোক, এভাবে আসলে ব্যস্ততার ভিতরে যাচ্ছিল বা মনটাও একটু খারাপ ছিল। ওই যে বললাম, যেহেতু আসলে সব কিছু মিলিয়ে আমরা ওভাবে করে অনেক জায়গাতে যেতে পারিনি বা একটু গ্রামে যাওয়ার ইচ্ছে ছিল, সেটাও হয়নি। ঈদের এত বড় একটা ছুটি যাচ্ছে, বাট তারপরে আসলে আমরা বাসায় বসে থাকা বা ঢাকার ভিতরেই এই জিনিসটা আসলে যারা ফেস করে তারাই বুঝতে পারে। এটা আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ঈদের পরের 2-3 দিন মানে 2 দিন আসলে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, কারণ একটু ঘোরাফেরা হয়েছে। তো এই জন্য আমরা ঈদের 3য় দিন সন্ধ্যার পরে আবার একটু বের হয়ে গিয়েছিলাম। আমাদের সাথে গেস্ট ছিল, তো তাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। এবার আমরা চলে গেলাম হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মানে পাশের সাইডটা, এবং এখান দিয়ে হচ্ছে রানওয়ের পাশে। তো যার কারণে প্লেন যাচ্ছে এবং মানুষ দেখছে, এবং একটু পরপরে অনেকগুলো প্লেন গিয়েছে, আমরা অনেকগুলো দেখলাম এবং অনেক এনজয় করছিলাম। অনেক রাশ ছিল, তো সব কিছু মিলিয়ে ভালো লাগছিল। যেহেতু আরও আমাদের সাথে অন্যান্য গেস্টেরাও ছিল, তো সবাইকে নিয়ে দেখছিলাম, অনেক এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল এই সময়টায়। ওরে আল্লাহ রে, এত বড়! ওটার পাশে আবার একটা রেস্টুরেন্ট আছে। সো ওই রেস্টুরেন্টে বসলে কিন্তু আবার একদম ফুল মানে প্লেনটাই দেখা যায়, ফুল বডিটা। তো আমরা ওটাতেও বসলাম, ওখান থেকেও কিছু খাওয়া দাওয়া করলাম। দেন এখান থেকে আমরা চলে যাই হচ্ছে আরেকটু সামনে আরেকটা প্লেস। ওখান থেকে আবার হচ্ছে এয়ারপোর্টের ভিতরটা খুব সুন্দর দেখা যায়, এবং ফুচকা, চটপটি, হাবিজাবি অনেক ধরনের কিছু থাকে। তো আজকের আমাদের মূলত প্ল্যানিং ছিল যে শুধু ফুচকা, চটপটি, লেবুর শরবত এই সেই এগুলোই খাবো, এর চেয়ে অন্য কিছু খাবো না। তো ওটাই করলাম আমরা। আমরা আসলে ফুচকা খেয়েছিলাম, সেই সাথে একটু ঝালমুড়ি খেয়েছিলাম, আর তাছাড়াও একটু লেবু শরবত। তো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে আজকের ঘোরাফেরাটাও খারাপ হয়নি। সবাই মিলে অনেক মানে এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি ফিরেছি। আর যেহেতু আমাদের সাথে মেহমান ছিল, তো তারাও হচ্ছে প্লেন দেখে অনেক বেশি এক্সাইটেড হয়েছে, অনেক খুশি হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি একটু ঘুরলাম ফিরলাম, এবং একের পর এক খালি প্লেন যাচ্ছিল, এবং আমাদের কাছেও অনেক মজা লাগছিল দেখতে। তো এরপরে হচ্ছে আমরা একটু লেবু শরবত খেয়ে নিলাম, যেহেতু একটু গরম গরম ছিল। সো গরমের ভিতরে কিন্তু এটা অনেক বেশি মানে আমার কাছে অনেক রিফ্রেশিং লেগেছে। তো এরপরে কিন্তু আমরা চলে গেলাম হচ্ছে আমার বাসার কাছে একটা মেলা হচ্ছিল সেখানে। তো ওখান থেকে হচ্ছে ওই মেলাটা দেখে একটু ঘোরাফেরা করে দেন আমরা বাসায় চলে গেলাম। এই ছিল মোটামুটি আমার ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের 3য় দিন পর্যন্ত ঘোরাঘুরি, কি করলাম না করলাম সবকিছু মিলিয়ে একটা ব্লগ। আপনাদের কাছে আমার এই ব্লগটি কেমন লাগলো এবং আপনাদের ঈদ কেমন কাটলো এটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, এবং আমাকে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।